bar hagodoni West Bengal hastini Kolkata umor biji thamjisani sagnani khorokjano rompremari yagulo pal khlai botharmani belendo wanamasisa patimong pati uithamani apatimno kitengui chasal tisini agust salbaribo hagotor gonagui saljani eba damno jiburi bagui dormogor theka jotto sagnani ro Indian Medical Association Kolkatani RGM Core Medical College sakhamnogo obahai wanamasisa patimongni hati basani ulo pungni damdok nisimi damchi नैजिब्रुनि बागै इमारजेन्सि सेबनो कारै गुबुननि साखामनि सेबसाब खलबनि बागै संबुतां यागो नाहारका IMA नि बुखाक्तै थाजाका जत्त इमारजेन्सि सेबनो कारै गुबुननि सेबसाब रखे मुथागजाक तंनाय फेबा गुबुननि इमारजेन्सि रखके फियगजाक तंनाय ओपिटि खलबजाक तंनाय আর কতটুকু আমাদের এখনই সময় এসেছে যে প্রতিবাদ করা যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন সংঘটিত না হয়। কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হলো কর্মস্থল, যেখানে সে রোগীদের সেবা প্রদান করে থাকে। কিন্তু সেখানেই যদি তারা সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হবে? তো এখন আমাদের এটা ভাবনার বিষয়, আমাদের চিন্তা করার বিষয়। শুধু মনে রাখবেন যে এটা শুধু ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয়, এটা সমগ্র সমাজের প্রতি এক ধরনের আক্রমণ। তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের বর্বরিচিত ঘটনার বিরুদ্ধে। কারণ আমরা বিগত দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে যে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে। তো এই সব কারণগুলি তার আমাদেরকে খুঁজতে হবে এবং তার যে প্রতিকার সেটাকে আমাদের বের করতে হবে এবং তার প্রতিবাদ আমাদেরকে নিশ্চয়ই জানাতে হবে। কারণ আজকে সে কারোর মেয়ে, কারোর মা যদি এই ধরনের ঘটনার শিকার হয় তাহলে তার দায়ভার কে নেবে? তাহলে তো আমাদের সমাজেরই একটা অংশ। আমরা লক্ষ্য করেছি 2012 সনে সেই এক নির্ভয়া পুরো দেশব্যাপী সমগ্র জাতি বর্ণ নির্বিশেষে সবাই ওই ঘটনার বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন করেছেন জাস্টিস পাওয়ার জন্য, যে যিনি ঘটনার শিকার হয়েছেন তিনি যাতে এই ঘটনার সুষ্ঠু বিচার পান। কিন্তু সমাজের সকল অংশের মানুষ তখন এই প্রতিজ্ঞা নিয়েছিল যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা সেই সমাজের বাস করছি, এখনো তার থেকে আরেকটা নির্ভয়া আমরা পেয়ে গেছি। সেটা শুনতে আমাদের খুব হতভম্ব। আমাদের চিকিৎসক সমাজ এই ধরনের ঘটনার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছিল এবং এখনো দাঁড়িয়েছে। কিন্তু এখন সময় এসছে শুধু চিকিৎসক সমাজ না, আমাদের সকলের প্রয়োজন যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটু হলেই হসপিটাল ভাঙচুর হয়, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের পেটানো শুরু হয়। তো কি কারণ? তো সেইটা হাসপাতাল রয়েছে, কারণ এখানে তো এই হাসপাতাল তো কোনো কারোর একার সম্পত্তি না, এটা আমাদের সবার, আপনার আমার সমাজের সকল স্তরে সেটাকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। তো আজকে আমরা এই ধরনের যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের জিবি হসপিটালের সমস্ত আউটডোরগুলি বন্ধ রয়েছে IM এর ডাকে সাড়া দিয়ে, কিন্তু রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমাদের সমস্ত ইমার্জেন্সি সার্ভিসেস চালু রয়েছে এবং গুজবে কান না দেওয়ার জন্য বলা হচ্ছে সমস্ত জনগণের মানুষকে আপনাদের তরফ থেকে। এখন আমরা আমাদের সাথে দেখা হচ্ছে অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি ধরনের রাজনীতিক খেলাও চলছে কিছুটা। কারণ স্বয়ং রাষ্ট্র ব্যবস্থা যিনি প্রধান সেই স্টেটে তিনি দামাচাপা দেওয়ার মেন উদ্যোগী। এই জন্য এটা আরো দুঃখজনক। যাই হোক, আমরা সবাই চাই এই ধরনের ঘটনা আরো যাতে না ঘটে এবং
ভাঙচুর করা যে ঠিক নয় বা হাসপাতালের উপর আক্রমণ করা ঠিক নয়, এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। কারণ হাসপাতাল হচ্ছে আপনাদের ভরসাস্থল, সেই ভরসাস্থলকে যদি আপনারা আক্রমণ স্থল করেন তাহলে সেটা খুবই দুঃখজনক। দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তারপরে বিভিন্ন সময় আমাদের ডাক্তারদের এবং হসপিটালের এরিয়াতে অ্যাটাক করা হয়েছে। সেই জিনিসগুলো যাতে আর না হয়, আমার বোনটা যাতে, আমার ছাত্রীটা যাতে জাস্টিস পায়, সেই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। টিচার্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাধারণ মানুষের কাছেও যাবেন, মানুষ আমাদের হয়ে কথা বলবে। আর এখানে ব্যানার মেইন হলো আমাদের IMF ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। IMF তাকেই আমরা এখানে এসেছি। টিচার্স ফোরাম আছে, আমাদের স্টুডেন্টরা আছে, আমাদের PG স্টুডেন্টরা আছে, আমাদের সিস্টাররা আছে। সেই জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাবো।